আমরা প্রত্যেককেই কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবেই আমরা আমাদের রুমটাকে সাজিয়ে তুলি। তো আজকে চলে এসেছি সেই রকমই ধরনের একটা ছোট্ট ভিডিও নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ অ্যানাদার ভিডিও। তো এই যে দেখতে পেলে কিউট আমি অ্যাংরি বার্ড বানিয়েছি, সেটা কি না আমার এই যে ছোট্ট কিউট বটলটা আশা করি তোমরা বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই। এটা হচ্ছে একটা চিক কোম্পানি শ্যাম্পু। দেখতে বটলটা একদম সেই ডিমের মতো। তো বটলটা দেখে আমার এতটাই পছন্দ হয়ে গেছে যে আমি ভাবছিলাম কবে এই শ্যাম্পুটা শেষ হবে আর বটলটাকে আমি আমার কোনো এক কাজে লাগিয়ে দিতে পারবো। তো বটলটা দেখো, শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার পর একটা শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো আর একটাকেও শেষ করতে হবে। তো এরকমভাবে বটলটা জড়ো হয়েছে। ব্যাস, যেই জড়ো হয়েছে সেই আমার কারুকার্য শুরু। আর তোমাদের সাথে নতুন DIY শেয়ার করতে না পারলে আমার যেন কেমন মনটা ভরেই ওঠে না। তো ব্যাস, এই বটলটা একদম ফাঁকা হয়ে গেছে শ্যাম্পু বের হয়ে। তো ফাঁকা হলে হবে, বটলটার মধ্যে ভরতে তো কিছু হবে, না হলে ভারী হবে কি করে। ব্যাস, ভরে দিলাম বালি। তো দেখলে ছোট্ট একটা ওই ওষুধে খাওয়ার যে ছিপিটা, ওইটার মাধ্যমে আমি ভরে ফেললাম। চলো এরপর আমি তোমাদের দেখাই কিভাবে আমি ছোট্ট কিউট অ্যাংরি বার্ড বানাই। তো এই অ্যাংরি বার্ডগুলোকে আমি বানিয়ে ভাবছো কি করব। তো এটার সঙ্গে আমি মাথায় আসছিল যে কি বানালে এটা আমার খাপ খাবে বা মানানসই হবে। তো মাথায় ভাবনা আস্তেই মনে হলো কি যে অ্যাংরি বার্ডগুলো যেরকম দেখেছিলাম ঠিক ওরকম ধরনের এটা করা যেতে পারে। ব্যাস, যেই ভাবনা সেই কাজ, বানিয়ে ফেললাম অ্যাংরি বার্ড। তো এই যে অ্যাংরি বার্ডটা বানাচ্ছি, দেখো প্রত্যেকটা যে শেপ দেবো, তো শেপগুলোকে আমি আগে রেডি করে নিচ্ছি। যেমন ঠোঁট, তারপর উপরের যে ঝুঁটিটা, তারপর পাখনা, চোখ, ভুরু, তো নানা রকম যা কিছু হয় আর কি অ্যাংরি বার্ডে। তো সেইগুলোকে আমি শেপগুলো দিয়ে দিলাম। তো শেপগুলো আমি দিয়েছি এয়ার ড্রায়ার যে মোল্ডেড ক্লেগুলো দিয়ে। ব্যাস, এরপর আমি এগুলোকে আঠা দিয়ে এটার মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি। ব্যাস, একটা নতুন লুক দিয়ে দিচ্ছি। আর এটা আমি যদি আমার দেওয়ালে বা কোনো কর্নারে এটা সাজিয়ে রাখি, বা ড্রেসিং টেবিলের পাশেই যদি সাজিয়ে রাখি, বা যে কোনো জায়গাতেই রাখো না কেন তুমি সাজিয়ে, একটা নতুন একটা অসম্ভব লুক ক্রিয়েট করবে। তো সেটাই আর কি। তো এটা আমি দেখো এবার গ্লু দিয়ে প্রত্যেকটা আমি এবার অ্যাটাচ করে দিলাম। আর একদম দেখো কাঁচাই আছে, মোল্ডেড ক্লেটা শুকায়নি, জাস্ট শেপটা দিয়ে আমি রেখেছিলাম। তারপর আমি এগুলোকে আঠা দিয়ে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। তো এইরকম ধরনের বোতল দিয়ে তোমাদের যদি অন্য কোনো আইডিয়া আসে, তো সেটাও তোমরা আমার কমেন্টে বক্সে গিয়ে জানাতে পারো যে এটা দিয়ে আরও অন্য কিছু বানানো যেতে পারে। তাহলে নেক্সট যখন আমি বানাবো তখন তোমাদের আইডিয়া থেকেই আমি নিয়ে নেব। আর এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর ইন্সপিরেশন জাগায়। কারণ যখনই আমি কমেন্ট পড়ি তখনই আমার মনে হয়, বাহ, আমাকে এতজন দেখেছে, এই কমেন্ট করেছে, তাহলে তো তোমাদের জন্য নতুন কিছু না কিছু নতুন ভিডিও আনতেই হবে। তোমরা যারা আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকো। তো আমার চ্যানেলটা তো অনেক দিনই হলো আমি ক্রিয়েট করেছি, আর নতুন DIY ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে নতুন কাজ তোমাদের সাথে আমি শেয়ার করেই থাকি। তোমরা আশা করি জেনেই গেছো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো তাদেরকে তো অবশ্যই বলবো একটিবার আমার চ্যানেলে ভিজিট করে দেখো। আমার চ্যানেলে থেকে দেখো নতুন কাজ তোমরা আমার কাছ থেকে শিখতেই পারবে, যেগুলো কি না তুমি তোমার বাড়িতে ডেকোরেট করে রাখতে পারবে, নতুন আইডিয়া জানতে পারবে, যেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে। তো আমি বলছি বলে না, তোমরা দেখো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো। আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে থাকো, নতুন ভিডিও দেখো, তোমরা একটা লাইক কমেন্ট করে তো আমাকে এনকারেজ করতেই পারো, তাই নয় কি? তো চলো দেখো, প্রত্যেকটারই আমি দুটো অ্যাংরি বার্ডটারই আমি একদম পুরো শেপ দিয়ে দিলাম, খুব সুন্দর করে শেপ দিয়ে দিলাম। এরপর শেপ দেওয়ার পর এগুলোকে আমি শুকাতে দেবো একটা দিনের জন্য। ব্যাস, একটা দিন রেখে দিলাম। তারপর আমি দেখো চলে এসেছি, শুকিয়ে গেছে। এরপর এগুলোকে আরও কালার করার পালা। কালারফুল করব, তবেই না এটাকে আরও দেখতে সুন্দর লাগবে। ব্যাস, চলো কালারফুল করে দিচ্ছি। তো আমি বেস কালার একটা রেড আর একটা ইয়েলো রেখেছি।
এরপর আমি দেখো প্রত্যেকটারই মানে কালার করব, পা, পাখনা, ঠোঁট, ঝুঁটি, যাই হোক না কেন যেগুলো আমি শেপগুলো করেছি তো প্রত্যেকটারই কালার করব। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এইরকম ধরনের নতুন নতুন আইডিয়া পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে তোমাদেরকে থাকতেই হবে, না হলে নতুন নতুন আইডিয়া তোমরা মিস করবে। আর ক্লে দিয়ে যখনই তোমরা কাজ করবে, মানে এই এয়ার ড্রায়ার ক্লে দিয়ে যখনই তোমরা কাজ করবে অবশ্যই খুব তাড়াতাড়ি কাজটা করবে। কেননা যখন দুটো মিশ্রণকে, দুটো কম্পোজিশনকে যখন একসাথে করব, তখন করার পর বেশিক্ষণ রাখলে আমাদের এই ক্লেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, ফলে আমরা কোনো শেপ দিতে পারবো না। এই জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদেরকে কাজগুলো করে ফেলতে হবে, যেটা আমার পক্ষে তো খুবই অসুবিধা হয়েছে। আমি তোমাদের সাথে খুব কমই আর কি এই এয়ার ড্রায়ার ক্লে দিয়ে কাজ তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি কম বাজেটের মধ্যেই মানে চাই তোমাদের সাথে দেখাতে। যেগুলো আমি ওয়াল পুট্টি দিয়েই ক্লে বানাই সেগুলো দিয়েই সাধারণত করে থাকি। তো এটা আমি খুব কম সময়ই হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি এই ক্লে দিয়ে। আর এই কাজ করতে করতে আমি যেটা অভিজ্ঞতা ফিল করেছি, যে অনেক সময় আমার হয়েছে এমন যে একসাথে অনেকটা আমি মানে ইয়ে করে মাখিয়ে নিয়েছি। তো দুটো কম্পোজিশনকে মাখিয়ে অনেক একসাথে যে ক্লেটা করে নিয়েছি, তার ফলে আমার অনেক সময় ক্লে নষ্ট হয়েছে, মানে হার্ড হয়ে গেছে, শুকিয়ে গেছে তাড়াতাড়ি। সেই জন্য তোমাদের যাতে এটা না হয় সেই জন্য আমার এই ছোট্ট টিপসটা। ব্যাস, কালার করে রেখে দিয়েছিলাম 1-2 দিনের জন্য। তারপর আমি ভালো মতো রঙটা শুকানোর পর এখানে আমি, যাতে রঙটা আরও ভালোভাবে সিকিউর থাকে তার জন্য এখানে বার্নিশ অ্যাপ্লাই করে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার কিউট কিউট অ্যাংরি বার্ডটা তোমাদের কেমন লেগেছে। চলো আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।